শেরে বাংলায় কে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। তিনি 1873 সালে বরিশালের বাকেরগঞ্জের সাটুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার আপসহীন নেতৃত্ব ও অসামান্য বাকপটুতার কারণে সাধারণ মানুষের কাছে তিনি বেশি পরিচিত ছিলেন শেরে বাংলা তথা বাংলার বাঘ হিসেবে। 1894 সালে তিনি বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন, যা ছিল সে সময় একটি বিরল দৃষ্টান্ত। 1896 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি গণিত শাস্ত্রে এমএ ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি আইনে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন এবং কলকাতার খ্যাতনামা আইনজীবী স্যার আশুতোষ মুখার্জির অধীন আইনের শিক্ষানবিশ হয়েছিলেন। 2 বছর শিক্ষানবিশির পর তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে আইন ব্যবসা শুরু করেন। 1937 থেকে 1943 সাল পর্যন্ত 2 মেয়াদের দীর্ঘ মুখ্যমন্ত্রিত্বকালে তিনি বহু জনকল্যাণমূলক কাজ করেছেন। এ সময় তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করেন, যার ফলে দরিদ্র চাষিরা সুদখোর মহাজনের কবল থেকে রক্ষা পান। শেরে বাংলায় কে ফজলুল হক 1940 সালে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। 1954 সালে পূর্ব বাংলার সাধারণ নির্বাচনে তিনি যুক্ত ফ্রন্ট দলের নেতৃত্ব দেন এবং জয়লাভ করে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হন। তিনি 1955 সালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং 1956 সালে পূর্ব বাংলার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বভারতীয় রাজনীতির পাশাপাশি গ্রাম মহলের মানুষের ভাগ্য পরিবর্তনে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। শেরে বাংলা মেমোরিয়াল মিউজিয়াম, গভর্নমেন্ট ফজলুল হক কলেজ, there are boys and girls secondary school in Chakra. এই বরেণ্য রাজনীতিবিদ 1962 সালের 27 এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন।